নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কাকদ্বীপের সব থেকে বড় মা কালী ঠাকুর দর্শনকে কেন্দ্র করে। আজকে আমরা যাচ্ছি কাকদ্বীপ বলদেবপুরে মা কালীর সঙ্গে ঠাকুরটি দেখতে। কাকদ্বীপের সব থেকে বড় যে ঠাকুরটি। আমার সঙ্গে আছে আমার দুই বন্ধু সরোজ এবং অভিজিৎ। আমরা কালী ঠাকুরটি দেখতে যাচ্ছি বাইকে করে। এখান থেকে 2 কিলোমিটারের মতো দূরে হবে। এখন আমরা বাইকে উঠে গেছি, বাইকে করে যাচ্ছি আমরা। চলো আমাদের সাথে থাকো। এখন আমরা যাত্রাপথে রয়েছি, আমরা যাচ্ছি এই বাইকের সাহায্যে। এখানে বাইকে করে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যস্থলে। আমাদের গন্তব্যস্থলটি হলো কাকদ্বীপ মা কালী সংঘ বলদেবপুরে। এখানে খুব সুন্দর একটি ঠাকুর উঠেছে, সেই ঠাকুরটাই আমরা দেখতে যাচ্ছি। এখনই আমরা রয়েছি আমাদের গ্রামে। আমরা যে একটা অন্ধকার রাস্তায়, এখানে শুনেছি নাকি ভূতের খুব উপদ্রব, খুবই খুবই ভয় লাগছে, কিন্তু তবুও আমরা সাহস করে চলে যাচ্ছি। এই যে কিছুক্ষণ পরেই লাইটের সন্ধান দেখতে পাচ্ছি, তাই জন্য একটু সাহস পাচ্ছি। যে কোনো গাছকে অ্যাডভেঞ্চার করে যেতেই হবে আমাদেরকে ঠাকুরটা দেখতে, কারণ এই ঠাকুরটা শুনে সামনে কিছু দেখা যাচ্ছে না, সামনে কিছু দেখা যাচ্ছে না। যেই করে হোক আমাদেরকে গাইস দেখবেন এখানে কত অন্ধকার। দেখুন, এই দেখুন, ওই দেখুন সামনে কয়েকটা ভূত। দেখুন সামনে ভূত, দেখুন গাইস কিছু দেখা যাচ্ছে না। দেখুন কি ভয়ানক জায়গা আছে গাইস। আমরা এখন যাচ্ছি সামনে, দেখা যাক কি হয়। আমাদের সঙ্গে থাকো বন্ধুরা, আমরা বলদেবপুরের একদম কাছাকাছি চলে এসেছি। ওই যে সামনে দেখতে পারছো, সামনের যে গলিটা, সেখানেই গেলেই আমরা ঠাকুরটি দেখতে পারবো। আমরা অনেকটা দূর থেকে এসেছি বাইক চালিয়ে। যাই হোক, আমরা এখন বাইক চালিয়ে যাচ্ছি। এখানে সামনে যে লাইটটা দেখতে পাচ্ছ, সেখানেই আমরা পার্কিং করব, তারপরে নামবো, নেমে আমরা ঠাকুরটা দর্শন করতে যাব বন্ধুরা। এই যে এক্ষুনি আপনাদের ঠাকুরের ক্লিপটা দেখাবো। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের কাকদ্বীপের সব থেকে বড় ঠাকুর বলা যেতে পারে। তার পাশে একটি ছোট্ট প্যান্ডেল রয়েছে, এই যে ছোট্ট প্যান্ডেলটি। এই প্যান্ডেলটিতে আমরা এক্ষুনি প্রবেশ করব। চলো প্যান্ডেলটিতে যাওয়া যাক। এখন আমরা প্যান্ডেলটিতে যাচ্ছি এবং এই যে তার ছোট্ট প্যান্ডেলটির যে ঠাকুরটি, এটি হলো সেটি। খুব সুন্দর প্যান্ডেল হয়েছে, খুব সুন্দর ঠাকুর হয়েছে। এবং তোমরা দেখতেই পাচ্ছ আমার বন্ধুরা দুজন মিলে ছবি তোলাতুলি করছে, ছবি তুলছে দুজনে। খুব ভালো লাগছে দেখে যে আমরা এখানে আসতে পেরেছি। ঠাকুরটি খুবই সুন্দর হয়েছে। তারা ছবি তুলে নিচ্ছে, তুলে নুক, তারপরে আমরা বাইরের দিকে বেরিয়ে যাব। দেখা যাক। ঠাকুর দেখা হয়ে গেছে, এই যে এটি বাহির পথ। এখান দিয়ে আমরা এখন বেরিয়ে যাব। এই যে একজন একটু ফোনে কথা বলে নিচ্ছে, আরেকজন ছবি তুলছে। এই যে আমরা এখন বেরিয়ে পড়লাম। একটু কাট করে ক্লিপটা দেওয়া আছে, সবসময় ভিডিওটা করা সম্ভব হয়নি। এই যে আমরা আবার বেরিয়ে যাচ্ছি, আবার নয় বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যেতে যেতে এই যে আমরা বেরোনোর আগে লাস্টবারের মতো তোমাদেরকে ঠাকুরটা দেখিয়ে দিলাম। খুব সুন্দর ঠাকুর। এই যে আমরা একদম বাইরে চলে এসেছি, বাইকটাকে ঘুরিয়ে নিচ্ছে। এক্ষুনি আমরা বেরিয়ে পড়বো আমাদের ঘরের উদ্দেশ্যে। ঠাকুরটি খুবই সুন্দর ছিল, কাকদ্বীপ বলদেবপুরের একটি ঠাকুর। যাই হোক, আমরা বাইকটা ঘুরিয়ে নিলাম, বাইকে বসে গেলাম। এই ঠাকুরটি প্রত্যেক বছর এখানে ওঠে, আমরা প্রত্যেক বছর এখানে ঠাকুরটি দেখতে আসি। আমরা খুব এনজয় করি। এখানে নানা ধরনের অনুষ্ঠানও হয় কালী পুজোকে কেন্দ্র করে। খুব ভালো তারা কাজ করে, ভালো প্যান্ডেল বানায়, খুব ভালো লাগে দেখে। এখানের যারা উদ্যোক্তা রয়েছে খুবই ভালো কাজ করে। এই যে আমরা এখন বেরিয়ে পড়লাম আমাদের যাত্রা ঘরের উদ্দেশ্যে। আজকে ব্লগটা আমরা এখানে শেষ করছি। জানি না কতটা কি করতে পারলাম, কিন্তু এখানে শেষ করছি।